নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলে আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুনবেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বড় দিদি। এটি 1913 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে বই আকারে প্রকাশিত হয় এবং বড় দিদি পুস্তকারে প্রকাশিত শরৎচন্দ্রের প্রথম লেখা বই। তাহলে চলুন শুরু করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বড় দিদি। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। এর পৃথিবীতে এক সম্প্রদায়ের লোক আছে, তাহারা যেন খড়ের আগুন, দপ করিয়া জ্বলিয়া উঠিতেও পারে, আবার খপ করিয়া নিবিয়া যাইতেও পারে। তাহাদিগের পিছনে সদা সর্বদা একজন লোক থাকা প্রয়োজন। সে যেন আবশ্যক অনুসারে খড় যোগাইয়া দেয়। গৃহস্থ কন্যারা মাটির দ্বীপ সাজাইবার সময় যেমন তৈল সলিতা দেয়, তেমনি তাহার গায়ে একটি কাঠি দিয়া দেয়। প্রদীপের শিখা যখন কমিয়া আসিতে থাকে, এই ক্ষুদ্র কাঠিটির তখন বড় প্রয়োজন, উস্কায়া দিতে হয়। এটি না হইলে তৈল এবং সলিতা সত্ত্বেও প্রদীপের জ্বলা চলে না। সুরেন্দ্রনাথের প্রকৃতিও কতকটা এইরূপ। বল, বুদ্ধি, ভরসা তাহার সব আছে, তবু সে একা কোনো কাজ সম্পূর্ণ করিতে পারে না। খানিকটা কাজ যেমন সে উৎসাহের সহিত করিতে পারে, বাকিটুকু সে তেমন নীরব আলস্য ভরে ছাড়িয়া দেয়া চুপ করিয়া থাকিতে পারে। তখনই একজন লোকের প্রয়োজন, সে উস্কায়া দেবে। সুরেন্দ্রের পিতা সুদূর পশ্চিমাঞ্চলে ওকালতি করিতেন। এই বাংলাদেশের সহিত তাহার বেশি কিছু সম্বন্ধ ছিল না। এইখানেই সুরেন্দ্র তাহার 20 বৎসর বয়সে MA পাস করে, কতকটা তাহার নিজের গুণে, কতকটা বিমাতার গুণে। এই বিমাতাটি এমন অধ্যাবসায়ের সহিত তাহার পিছনে লাগিয়া থাকিতেন যে সে অনেক সময় বুঝিতে পারিত না যে তাহার নিজের স্বাধীন সত্তা কিছু আছে কিনা। সুরেন্দ্র বলিয়া কোনো স্বতন্ত্র জীব এ জগতে বাস করে না, এই বিমাতার ইচ্ছা একটি মানুষে আকার ধরিয়া কাজকর্ম, শোয়া বসা, পড়াশোনা, পাস প্রভৃতি ছাড়িয়া লয়। এই বিমাতাটি নিজের সন্তানের প্রতি কতকটা উদাসীন হইলেও সুরেন্দ্রের হেফাজতের সীমা ছিল না। থুতো ফেলাটি পর্যন্ত তাহার দৃষ্টি অতিক্রম করিত না। এই কর্তব্যপরায়ণা স্ত্রীলোকটির শাসনে থাকিয়া সুরেন্দ্র নামে লেখাপড়া শিখিল, কিন্তু আত্মনির্ভরতা শিখিল না। নিজের উপর তাহার বিশ্বাস ছিল না। কোনো কর্মই যে তাহার দ্বারা সর্বাঙ্গ সুন্দর এবং সম্পূর্ণ হইতে পারে, ইহা সে বুঝিত না। কখন যে তাহার কি প্রয়োজন হইবে এবং কখন তাহাকে কি করিতে হইবে, সেজন্য সে সম্পূর্ণরূপে আর একজনের উপর নির্ভর করিত। ঘুম পাইতেছে কি ক্ষুধাবোধ হইতেছে, অনেক সময় এটাও সে নিশ্চিত ঠাউর করিতে পারিত না। জ্ঞান হওয়া অবধি তাহাকে বিমাতার উপর ভর করিয়া এই 5-10 বর্ষ কাটাইতে হইয়াছে। সুতরাং বিমাতাকে তাহার জন্য অনেক কাজ করিতে হয়। 24 ঘণ্টার মধ্যে 22 ঘণ্টা তিরস্কার, অনুযোগ, লাঞ্ছনা, তাড়না, মুখবিকৃতি, এতদ্ভিন্ন পরীক্ষার বৎসর পূর্ব হইতে তাহাকে সমস্ত রাত্রি সজাগ রাখিবার জন্য তাহার নিজের নিদ্রা সুখ বিসর্জন দিতে হইত। আহা, সব পত্নী পুত্রের জন্য কে কবে এত করিয়া থাকে। পাড়া প্রতিবেশীরা এক মুখে রায়গৃহিণী সুখ্যাতি না করিয়া উঠিতে পারে না। সুরেন্দ্রের উপর তাহার আন্তরিক যত্নের এতটুকু ত্রুটি ছিল না। তিরস্কার লাঞ্ছনার পর মুহূর্তে যদি তাহার চোখ মুখ ছলছল করিত, রায়গৃহিণী সেটি জ্বরের পূর্ব লক্ষণ নিশ্চিত বুঝিয়া 3 দিনের জন্য তাহার সাগু ব্যবস্থা করিয়া দিতেন। মানসিক উন্নতি এবং শিক্ষাকল্পে তাহার আরও তীক্ষ্ণ দৃষ্টি ছিল। সুরেন্দ্রের অঙ্গে পরিষ্কার কিংবা আধুনিক রুচি অনুমোদিত বস্ত্রাদি দেখিলেই তাহার শখ এবং বাবুয়ানা করিবার গুপ্ত ইচ্ছা তাহার চক্ষে স্পষ্ট ধরা পড়িয়া যাইত
এবং সেই মুহূর্তেই 2-3 সপ্তাহের জন্য সুরেন্দ্রের বস্ত্রাদি রজক ভবনে যাওয়া নিষিদ্ধ হইত। এমনিভাবে সুরেন্দ্রের দিন কাটিতেছিল। এমনি সস্নেহ সতর্কতার মাঝে তাহার কখনো কখনো মনে হইত এ জীবনটা বাঁচিবার মতো নহে। কখনো বা সে মনে মনে ভাবিত, বুঝি এমনি করিয়াই সকলের জীবনের প্রভাতটা অতিবাহিত হয়। কিন্তু একদিন আশেপাশের লোকগুলো গায়ে পড়িয়া তাহার মাথায় বিভিন্ন ধারণা গুজিয়া দিয়া যাইত। একদিন তাহাই হইল। একজন বন্ধু তাহাকে পরামর্শ দিল যে তাহার মতো বুদ্ধিমান ছেলে বিলাত যাইতে পারিলে ভবিষ্যতের অনেক উন্নতির আশা আছে। স্বদেশে ফিরিয়া আসিয়া সে অনেকের উপকার করিতে পারে। কথাটা সুরেন্দ্রের মন্দ লাগিল না। বনের পাখির চেয়ে পিঞ্জরের পাখিটাই বেশি ছটফট করে। সুরেন্দ্র কল্পনার চক্ষে যেন একটু মুক্ত বায়ু, একটু স্বাধীনতার আলোক দেখিতে পাইতেছিল। তাই তাহার পরাধীন প্রাণটা উন্মত্তের মতো পিঞ্জরের চতুর্দিকে ঝটপট করিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। সে পিতাকে আসিয়া নিবেদন করিল যে তাহার বিলাত যাইবার উপায় করিয়া দিতে হইবে। তাহাতে যে সকল উন্নতির আশা ছিল তাহাও সে কহিল। পিতা কহিলেন, ভাবিয়া দেখিব। কিন্তু গৃহিণীর ইচ্ছা একেবারে প্রতিকূল। তিনি পিতা পুত্রের মাঝখানে ঝড়ের মতো আসিয়া পড়িয়া এমনই অট্টহাসি হাসিলেন যে দুজনেই স্তম্ভিত হইয়া গেল। গৃহিণী কহিলেন, তবে আমাকেও বিলাত পাঠাইয়া দাও, না হইলে সুরকে সামলাইবে কে? যে জানে না কখন কি খাইতে হয়, কখন কি পড়িতে হয়, তাকে একলা বিলাত পাঠাইতেছ? বাড়ির ঘোড়াটাকে সেখানে পাঠানো যাক, ওকে পাঠানোও তাই। ঘোড়া গরুতে বুঝিতে পারে যে তাহার ক্ষুধা পাইয়াছে, কি ঘুম পাইয়াছে। তোমার সুরো তাও পারে না। তারপর আবার হাসি। হাস্যের আধিক্য দর্শনে রায়মহাশয় বিষম লজ্জিত হইয়া পড়িলেন। সুরেন্দ্রনাথও মনে করিল যে এরূপ অকাট্য যুক্তির বিপক্ষে কোনরূপ প্রতিবাদ করা যায় না। বিলাত যাইবার আশা সে ত্যাগ করিল। তাহার বন্ধু একথা শুনিয়া বিশেষ দুঃখিত হইল। কিন্তু বিলাত যাইবার আর কোনো উপায় আছে কি না তাহাও সে বলিয়া দিতে পারিল না। কিন্তু অবশেষে কহিল যে এইরূপ পরাধীনভাবে থাকার চেয়ে ভিক্ষা করিয়া খাওয়া শ্রেয়, এবং ইহাও নিশ্চয় যে এইরূপ সম্মানের সহিত যে এম.এ. পাস করিতে পারে, উদরান্নের জন্য তাহাকে লালায়িত হইতে হয় না। সুরেন্দ্র বাটি আসিয়া একথা ভাবিতে বসিল। যত ভাবিল তত সে দেখিতে পাইল যে বন্ধু ঠিক বলিয়াছে। ভিক্ষা করিয়া খাওয়া ভালো। সবাই কিছু বিলাত যাইতে পারে না, কিন্তু এমন জীবিত মৃতের মাঝামাঝি হইয়াও সকলকে দিন কাটাইতে হয় না। একদিন গভীর রাত্রে সে স্টেশনে আসিয়া কলিকাতার টিকিট কিনিয়া গাড়িতে বসিল এবং ডাকযোগে পিতাকে পত্র লিখিয়া দিল যে কিছুদিনের জন্য সে বাড়ি পরিত্যাগ করিতেছে। অনর্থক অনুসন্ধান করিয়া বিশেষ লাভ হইবে না, এবং সন্ধান পাইলেও যে সে বাটিতে ফিরে আসিবে এরূপ সম্ভাবনাও নাই। রায়মহাশয় গৃহিণীকে পত্র দেখাইলেন। তিনি বলিলেন, সুরো এখন মানুষ হইয়াছে, বিদ্যা শিখিয়াছে, পাখা বাহি রইয়াছে, এখন উড়িয়া পলাইবে না তো কখন পলাইবে? তথাপি তিনি অনুসন্ধান করিলেন। কলিকাতায় যাহারা পরিচিত ছিল তাহাদিগকে পত্র দিলেন, কিন্তু কোনো উপায় হইল না। সুরেন্দ্রের কোনো সন্ধান পাওয়া গেল না। কলিকাতা জনকোলাহলপূর্ণ রাজপথে পড়িয়া সুরেন্দ্রনাথ প্রমাদ গুনিল। এখানে তিরস্কার করিবারও কেহ নাই, দিবানিশি শাসনে রাখিতেও কেহ চাহে না। মুখ শুকাইলে কেহ ফিরিয়া দেখে না, মুখ ভারী হইলেও কেহ লক্ষ্য করে না। এখানে নিজেকে নিজে দেখিতে হয়,
এখানে ভিক্ষাও জোটে, করুণারও স্থান আছে, আশ্রয়ও মিলে। কিন্তু আপনার চেষ্টা চাই। স্বেচ্ছায় কেহই তোমার মাঝে ঝাঁপায়া পড়িবে না। খাইবার চেষ্টা যে আপনাকে করিতে হয়, আশ্রয়ের স্থানটুকু যে নিজেকে খুঁজিয়া লইতে হয়, কিংবা নিদ্রা এবং ক্ষুধার মাঝে যে একটু প্রভেদ আছে, এইখানে আসিয়া সে এইবার প্রথম শিক্ষা করিল। কতদিন হইল সে বাড়ি ছাড়িয়াছে। রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইয়া শরীরটাও নিতান্ত ক্লান্ত হয়ে আসিয়াছে। অর্থ ফুরাইয়া আসিতেছে। বস্ত্রাদি মলিন এবং জীর্ণ হইতে চলিল। রাত্রে শুইয়া থাকিবার স্থানটুকুরও কোনো ঠিকানা নাই। সুরেন্দ্রের চক্ষে জল আসিল। বাটিতে পত্র লিখিতেও ইচ্ছা হয় না, বড় লজ্জা করে। এবং সকলের উপর যখন তাহার বিমাতার সেই স্নেহ কঠিন মুখখানি মনে পড়ে, তখন বাটি যাইবার ইচ্ছা একেবারে আকাশকুসুম হইয়া দাঁড়ায়। সেখানে যে সে কখনো ছিল এ কথা ভাবিতেও তাহার ভয় হয়। একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, বাপু, তোমরা এখানে খাও কি করিয়া? লোকটা একটু বোকা ধরনি, না হইলে উপহাস করিত। সে বলিল, চাকরি করিয়া খাটিয়া খায়, কলিকাতায় রোজগারের ভাব নাকি? সুরেন্দ্র বলিল, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো? সে কহিল, তুমি কি কাজ জানো? সুরেন্দ্রনাথ কোনো কাজই জানিত না। তাই সে চুপ করিয়া ভাবিতে লাগিল। তুমি কি ভদ্রলোক? সুরেন্দ্র মাথা নাড়িল। তবে লেখাপড়া শেখনি কেন? শিখেছি। সে লোকটা একটু ভাবিয়া বলিল, তবে ওই বড় বাড়িতে যাও, ওখানে বড়লোক জমিদার থাকে, একটা কিছু কাজ করিয়া দিবেই। এই বলিয়া সে চলিয়া গেল। সুরেন্দ্রনাথ ফটকের কাছে আসিল। একবার দাঁড়াইল, আবার পিছিয়া গেল, আবার ফিরে আসিল, আবার ফিরিয়া গেল। সেদিন আর কিছু হইল না। পরদিনও এইরূপ করিয়া কাটিল। 2 দিন ধরিয়া সে ফটকের নিকট উমেদারি করিয়া, তৃতীয় দিবসে অপেক্ষাকৃত সাহস সঞ্চয় করিয়া ভিতরে প্রবেশ করিল। সম্মুখে একজন ভৃত্য দাঁড়াইয়া ছিল। সে জিজ্ঞাসা করিল, কে চান? বাবুকে। বাবু বাড়ি নেই। সুরেন্দ্রনাথের বুকখানা আনন্দে ভরিয়া উঠিল। একটা নিতান্ত শক্ত কাজের হাত হইতে সে পরিত্রাণ পাইল। বাবু বাড়ি নাই। চাকরির কথা, দুঃখের কাহিনী বলিতে হইল না, ইহাই তাহার আনন্দের কারণ। তখন দ্বিগুণ উৎসাহে ফিরিয়া গিয়া দোকানে বসিয়া পেট ভরিয়া খাবার খাইয়া খানিকক্ষণ সে মনের আনন্দে ঘুরিয়া বেড়াইল এবং মনে মনে রীতিমতো আলোচনা করিতে লাগিল যে পরদিন কেমন করিয়া কথাবার্তা কহিতে পারিলে তাহার নিশ্চিত একটা কিনারা হইয়া যাইবে। পরদিন কিন্তু উৎসাহটা তেমন রহিল না। বাটির যত নিকটবর্তী হইতে লাগিল, ততই তাহার ফিরিয়া যাইবার ইচ্ছা হইতে লাগিল। ক্রমে ফটকের নিকট আসিয়া একেবারে সে দমিয়া পড়িল। পা আর কোনো মতেই ভিতরে যাইতে চাহে না। আজ তাহার কিছুতেই মনে হইতেছে না যে সে নিজের কাজের জন্যই নিজে আসিয়াছে। ঠিক মনে হইতেছিল যেন জোর করিয়া আর কেহ তাহাকে পাঠাইয়া দিয়াছে। কিন্তু দ্বারের কাছে সে আর উমেদারি করিবে না, তাই ভিতরে আসিল। সে ভৃত্যটার সহিত দেখা হইল। সে বলিল, বাবু বাড়ি আছেন, দেখা করবেন কি? হ্যাঁ, তবে চলুন। এটা আরও কঠিন। জমিদার বাবুর প্রকাণ্ড বাড়ি, রীতিমতো সাহেবী ধরনের সাজানো আসবাবপত্র, কক্ষের পর কক্ষ, মার্বেল প্রস্তরের সোপানবলি, ঝাড় লণ্ঠন লাল কাপড়ে ঢাকা প্রতি কক্ষে শোভা পাইতেছে। ভিত্তি সংলগ্ন প্রকাণ্ড মুকুট, কত ছবি, কত ফটোগ্রাফ, এ সকল অপরের পক্ষে যাহাই হইউক
সুরেন্দ্রের নিকট নূতন নহে, কারণ তাহার পিতার বাটিও দরিদ্রের কুঠির নহে। আর যাহাই হইউক, সে দরিদ্র পিতার আশ্রয়ে এত বড় হয় নাই। সুরেন্দ্র ভাবিতেছিল সেই লোকটির কথা, যাহার সহিত দেখা করিতে অনুনয় বিনয় করিতে যাইতেছে। তিনি কি প্রশ্ন করিবেন এবং সে কি উত্তর দিবে? কিন্তু এত ভাবিবার সময় নাই। কর্তা সম্মুখে বসিয়াছিলেন। সুরেন্দ্রনাথকে প্রশ্ন করিলেন, কি প্রয়োজন? আজ 3 দিন ধরে সুরেন্দ্র এই কথাই ভাবিতেছিল, কিন্তু এখন সব ভুলিয়া গেল। বলিল, আমি আমি ব্রজরাজ লাহিড়ী পূর্ববঙ্গের জমিদার। মাথায় 2-4 গাছা চুলও পাকিয়াছে। বাতিকে নহে, ঠিক বয়সেই পাকিয়াছিল। বড় লোক, অনেককে দেখিয়াছিলেন। তাই চট করিয়া সুরেন্দ্রনাথকে অনেকটা বুঝিয়া লইলেন। কহিলেন, হ্যাঁ বাপু, কি চাও তুমি? কোনো একটা? কি একটা? চাকরি। ব্রজরাজবাবু মৃদু হাসিয়া বলিলেন, আমি চাকরি দিতে পারি এ সংবাদ তোমাকে কে দিল? পথে একজনের সহিত দেখা হইলে আমি জিজ্ঞাসা করিয়াছিলাম, সেই আপনার কথা। ভালো। তোমার বাড়ি কোথায়? পশ্চিমে। সেখানে কে আছে? সুরেন্দ্রনাথ সব কথা বলিল। তোমার পিতা কি করেন? অবস্থা বৈগুণ্যে সুরেন্দ্র নতুন ধাঁচ শিখিয়াছিল। একটু জড়াইয়া জড়াইয়া বলিল, সামান্য চাকরি করেন। তাতে চলে না, তাই তুমি উপার্জন করিতে চাও? হ্যাঁ। এখানে কোথায় থাকো? কোনো নির্দিষ্ট স্থান নাই, যেখানে সেখানে। ব্রজবাবু দয়া হইল। সুরেন্দ্রনাথকে কাছে বসাইয়া তিনি বলিলেন, তুমি এখনো বালক মাত্র। এই বয়সে বাড়ি ছাড়িয়া আসিতে বাধ্য হইয়াছ বলিয়া দুঃখ হইতেছে। আমি নিজে যদিও কোনো চাকরি দিতে পারি না, কিন্তু যাহাতে কিছু জোগাড় হয় তাহার উপায় করিয়া দিতে পারি। আচ্ছা বলিয়া সুরেন্দ্রনাথ চলিয়া যাইতেছে দেখিয়া ব্রজবাবু তাহাকে ফিরাইয়া বলিলেন, আর কিছু তোমার জিজ্ঞাসা করিবার নাই? না, ইহাতেই তোমার কাজ হইয়া গেল। কি উপায় করিতে পারি, কবে করিতে পারি, কিছুই জানিবার প্রয়োজন বিবেচনা করিলে না? সুরেন্দ্র অপ্রতিভ হইয়া ফিরিয়া দাঁড়াইল। ব্রজবাবু সহাস্যে বলিলেন, এখন কোথায় যাইবে? কোনো একটা দোকানে। সেইখানেই আহার করিবে? প্রতিদিন তাহাই করি। তুমি লেখাপড়া কতদূর শিখিয়াছ? কিছু শিখিয়াছি। আমার ছেলেকে পড়াইতে পারিবে? সুরেন্দ্র খুশি হইয়া কহিল, পারিব। ব্রজবাবু আবার হাসিলেন। তাহার মনে হইল দুঃখে এবং দারিদ্র্যে তাহার মাথার ঠিক নাই। কেননা কাহাকে শিক্ষা দিতে হইবে এবং কি শিক্ষা দিতে হইবে এ কথা না জানিয়াই অতটা আনন্দিত হওয়া তাহার নিকটে পাগলামি বলিয়া বোধ হইল। বলিলেন, যদি সে বলে আমি বিএ ক্লাসে পড়ি, তখন তুমি কি করিয়া পড়াইবে? সুরেন্দ্র একটু গম্ভীর হইয়া ভাবিয়া বলিল, তা একরকম হইবে। ব্রজবাবু আর কোনো কথা বলিলেন না। ভৃত্যকে ডাকিয়া বলিলেন, বঙ্কু, এই বাবুটির থাকিবার জায়গা করিয়া দাও এবং স্নানাহারের জোগাড় দেখো। পরে সুরেন্দ্রের পানে চাহিয়া বলিলেন, সন্ধ্যার পর আবার ডাকাইয়া পাঠাইব। তুমি আমার বাড়িতেই থাকো। যতদিন কোনো চাকরির উপায় না হয় ততদিন স্বচ্ছন্দে এখানে থাকিতে পারিবে। দ্বিপ্রহরের আহার করিতে গিয়া তিনি জ্যেষ্ঠা কন্যা মাধবীকে ডাকিয়া কহিলেন, মা, একজন দুঃখী লোককে বাড়িতে স্থান দিয়াছি। কে বাবা?
দুঃখী লোক, এছাড়া আর কিছু জানি না। লেখাপড়া বোধহয় কিছু জানে, কেননা তোমার দাদাকে পড়াইবার কথা বলাতে তাহাতেই সে স্বীকার করিয়াছিল। বিএ ক্লাসের ছেলেকে যে পড়াইতে সাহস করিতে পারে, অন্তত তোমার ছোট বোনটিকে সে নিশ্চয়ই পড়াইতে পারিবে। মনে করিতেছি সেই প্রমীলার মাস্টার থাকুক। মাধবী আপত্তি করিল না। সন্ধ্যার পর তাহাকে ডাকিয়া আনিয়া ব্রজবাবু তাহাই বলিয়া দিলেন। পরদিন হইতে সুরেন্দ্রনাথ প্রমীলাকে পড়াইতে লাগিল। প্রমীলার বয়স 7 বৎসর। সে বোধোদয় পড়ে। বড় দিদি মাধবীর নিকট ফার্স্ট বুকের ভেকের গল্প পর্যন্ত পড়িয়াছিল। সে খাতাপত্র, বই, স্লেট, পেন্সিল, ছবি, লজেন্স প্রভৃতি আনিয়া পড়িতে বসিল। ডু নট মুভ, সুরেন্দ্রনাথ বলিয়া দিল। ডু নট মুভ, নড়িও না। প্রমীলা পড়িতে লাগিল। ডু নট মুভ, নড়িও না। তাহার পর সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হইয়া স্লেট টানিয়া লইল, পেন্সিল হাতে করিয়া আঁক পাড়িয়া বসিল। প্রবলেমের পর প্রবলেম সলভ হইতে লাগিল। ঘড়িতে 7টার পর 8টা, তারপর 9টা বাজিতে লাগিল। প্রমীলা কখনো এপাশ কখনো ওপাশ ফিরিয়া ছবির পাতা উল্টাইয়া শুইয়া বসিয়া লজেন্স মুখে পুড়িয়া নিরীহ ভেকে সর্বাঙ্গে মুসলিপ্ত করিতে করিতে পড়িতে লাগিল। ডু নট মুভ, নড়িও না। মাস্টারমশাই, বাড়ি যাই? যাও। সকালবেলাটা তাহার এই রূপেই কাটে, কিন্তু দুপুরবেলার কাজটা একটু ভিন্ন প্রকৃতির। চাকুরির যাহাতে উপায় হয়, এর জন্য ব্রজবাবু অনুগ্রহ করিয়া 2-1 ভদ্রলোকের নামে খানকতক পত্র দিয়াছিলেন। সুরেন্দ্রনাথ এইগুলি পকেটে করিয়া বাহির হইয়া পড়ে। সন্ধান করিয়া তাহাদের বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হয়। দেখে কত বড় বাড়ি, কয়টা জানালা, বাহিরের কতগুলি ঘর, দ্বিতল কি ত্রিতল, সম্মুখে কোনো ল্যাম্পপোস্ট আছে কি না। তাহার পর সন্ধ্যার পূর্বেই ফিরিয়া আসে। কলিকাতায় আসিয়ায় সে কতকগুলি পুস্তক ক্রয় করিয়াছিল। বাড়ি হইতেও কতকগুলি লইয়া আসিয়াছিল। এখন সেইগুলি সে গ্যাসের আলোকে অধ্যয়ন করিতে থাকে। ব্রজবাবু কাজকর্মের কথা জিজ্ঞাসা করিলে হয় চুপ করিয়া থাকে, না হয় বলে ভদ্রলোক দিগের সহিত সাক্ষাৎ হয় না। আজ 4 বৎসর হইল ব্রজবাবুর পত্নী বিয়োগ হইয়াছে। বুড়া বয়সের এ দুঃখ বুড়াতেই বোঝে। কিন্তু সে কথা যাক, তাহার আদরের কন্যা মাধবী দেবী যে এই তার 16 বৎসর বয়সেই স্বামী হারাইয়াছে, ইহাই ব্রজরাজের শরীরের অর্ধেক রক্ত শুষিয়া লইয়াছে। সাধ করিয়া ঘটা করিয়া তিনি মেয়ের বিবাহ দিয়াছিলেন। নিজের অনেক টাকা, তাই অর্থের প্রতি নজর দেন নাই। ছেলেটির বিষয় আশয় আছে কিনা খোঁজ লন নাই। শুধু দেখিয়াছিলেন ছেলেটি লেখাপড়া করিতেছে, রূপবান, সৎ, সাধু চরিত্র, ইহাই লক্ষ্য করিয়া মাধবীর বিবাহ দিয়াছিলেন। 11 বৎসর বয়সে মাধবীর বিবাহ হইয়াছিল। 3 বৎসর সে স্বামীর কাছে ছিল। যত্ন, স্নেহ, ভালোবাসা সবই সে পাইয়াছিল। কিন্তু যোগেন্দ্রনাথ পাচিলেন না। মাধবীর এ জীবনের সব স্বাদ মুছিয়া দিয়া ব্রজরাজের বক্ষে সেল আনিয়া তিনি স্বর্গে চলিয়া গেলেন। মরিবার সময় মাধবী যখন বড় কান্দিতে লাগিল, তখন তিনি মৃদুকণ্ঠে কহিয়াছিলেন, মাধবী, তোমাকে যে ছাড়িয়া যাইতেছি, এইটি আমার সবচেয়ে দুঃখ। মরি, তাহাতে ক্ষতি নাই, কিন্তু তুমি যে আজীবন ক্লেশ পাইবে, এইটি আমাকে বড় বিচলিত করিয়াছে। তোমাকে যে যত্ন করিতে পাইলাম না। দর বিগলিত অশ্রুরাশি
যোগেন্দ্রের শীর্ণ বক্ষে ঝরিয়া পড়িল। মাধবী তাহা মুছাইয়া দিয়া বলিয়াছিল, আবার যখন তোমার পায়ে গিয়া পড়িব তখন যত্ন করিও। যোগেন্দ্রনাথ বলিয়াছিলেন, মাধবী, যে জীবন তুমি আমার সুখের জন্য সমর্পণ করিতেছ, সেই জীবন সকলের সুখে সমর্পণ করিও। যার মুখ ক্লিষ্ট মলিন দেখিবে, তাহারই মুখ প্রফুল্ল করিতে চেষ্টা করিও। আর কি বলিব? মাধবী আবার উচ্ছ্বসিত অশ্রু ঝরিয়া পড়িল। মাধবী তাহা মুছাইয়া দিল। সৎ পথে থাকিও, তোমার পুণ্যে আবার তোমাকে পাইব। সেই অবধি মাধবী একেবারে বদলাইয়া গিয়াছে। ক্রোধ, হিংসা, দেশ প্রভৃতি যাহা কিছুই তাহার ছিল, স্বামী চিতাভস্যের সহিত সবগুলি সে ইহ জন্মের মতো গঙ্গার জলে ভাসাইয়া দিয়াছে। এ জীবনের কত স্বাদ, কত আকাঙ্ক্ষা! বিধবা হইলে কিছু সেসব যায় না। মাধবী তখন স্বামীর কথা ভাবে। তিনি যখন নাই তখন আর কেন? কাহার জন্য পরের হিংসা করিব? কাহার জন্য আর পরের চোখে জল বহাইব? আর এ সকল হীন প্রবৃত্তি তাহার কোনো কালেই ছিল না। বড়লোকের মেয়ে, কোনো স্বাদ, কোনো আকাঙ্ক্ষায় তাহার অতৃপ্ত ছিল না। হিংসা, দেশ কোনোদিন শিখেও নাই। তাহার নিজের হৃদয়ে অনেক ফুল ফোটে। আগে সে ফুলে মালা গাঁথিয়া সে স্বামীর গলায় পরাইয়া দিত। এখন স্বামী নাই, তাই বলিয়া ফুল গাছটি সে কাটিয়া ফেলে নাই। এখনও তাহাতে তেমনই ফুল ফোটে, ভূমে লুটাইয়া পড়ে। এখন সে আর মালা গাঁথিতে যায় না সত্য, গুচ্ছ করিয়া অঞ্জলি ভরিয়া দীন দুঃখীকে তাহা বিলাইয়া দেয়। যাহার নাই তাহাকেই দেয়। এতটুকু কার্পণ্য নাই, এতটুকু মুখ ভারী করা নাই। ব্রজবাবুর গৃহিণী যেদিন পরলোক গমন করেন, সেই দিন হইতে এ সংসারে আর শৃঙ্খলা ছিল না। সবাই আপনাকে লইয়া ব্যস্ত থাকিত। কেহ কাহাকেও দেখিত না, কেহ কাহারও পানে চাহিত না। সকলেরই এক একজন ভৃত্য মোতায়েন ছিল। তাহারা আপন আপন প্রভুর কাজ করিত। রন্ধনশালায় পাচক রন্ধন করিত। বৃহৎ অন্নসত্রের মতো লোকে পাত পাড়িয়া বসিয়া খাইত। কেহ খাইতে পাইত, কেহ পাইত না। সে দুঃখ কেহ চাহিয়াও দেখিত না। কিন্তু যেদিন হইতে মাধবী তাহার ভাদ্র মাসের ভরা গঙ্গার মতো রূপ, স্নেহ, মমতা লইয়া পিতৃভবনে ফিরিয়া আসিল, সেই দিন হইতে যেন সমস্ত সংসারে নবীন বসন্ত ফিরিয়া আসিয়াছে। এখন সবাই কহে বড় দিদি, সবাই বলে মাধবী। বাড়ির পোষা কুকুরটা পর্যন্ত দিনান্তে একবার বড় দিদিকে দেখিতে চাহে। এত লোকের মধ্যে সেও যেন একজনকে স্নেহময়ী, সর্বময়ী বলিয়া বাছিয়া রাখিয়াছে। বাড়ির প্রভু হইতে সরকার, গোমস্তা, দাস দাসী সবাই ভাবে বড় দিদির কথা। সবাই তাহার উপর নির্ভর করে। সকলেরই মনে মনে একটা ধারণা যে কারণেই হোক, এই বড় দিদিটির উপর তাহার একটু বিশেষ দাবি আছে। স্বর্গের কল্পতরু কখনো দেখি না, দেখিব কি না তাহাও জানি না। সুতরাং তাহার কথা বলিতেও পারিলাম না। কিন্তু এই ব্রজবাবুর সংসারবর্তী লোকগুলো একটি কল্পতরু পাইয়াছিল। তলায় গিয়া হাত পাতিত আর হাসি মুখে ফিরে আসিত। এরূপ পরিবারের মধ্যে সুরেন্দ্রনাথ একটা নতুন ধরনের জীবন অতিবাহিত করিবার উপায় দেখিতে পাইল। সকলে যখন একজনেরই উপর সমস্ত ভার রাখিয়াছে, তখন সেও তাহাদের মতোই করিতে লাগিল। কিন্তু অপরের অপেক্ষা তাহার ধারণা একটু ভিন্ন প্রকারের। সে ভাবিত বড় দিদি বলে একটি জীবন্ত পদার্থ বাটির মধ্যে থাকে, সকলকে দেখে,
সব আবদার সহ্য করে। যাহার যাহা প্রয়োজন তাহা তাহারই নিকট পাওয়া যায়। কলিকাতায় রাজপথে ঘুরিয়া ঘুরিয়া নিজের জন্য নিজে ভাবিবার প্রয়োজনটা সে কত বুঝিয়াছিল, কিন্তু এখানে আসিয়া অবধি সে একেবারে ভুলিয়া গেল যে আপনার জন্য তাহাকে বিগত জীবনে কোনো একটি দিনও ভাবিতে হইয়াছিল বা পরে ভাবিতে হইবে। জামা কাপড়, জুতা, ছাতি, ছড়ি, যাহা কিছু প্রয়োজন সমস্তই তাহার পক্ষে প্রচুর আছে। রুমালটি পর্যন্ত তাহার জন্য সযত্নে কে যেন সাজাইয়া রাখিয়া গিয়াছে। প্রথমে কৌতূহল হইত, সে জিজ্ঞাসা করিত, এসব কোথা হইতে আসিল? উত্তর পাইত, বড় দিদি পাঠাইয়া দিয়াছেন। জলখাবারের থালাটি পর্যন্ত দেখিলে সে আজকাল বুঝিতে পারে ইহাতে বড় দিদির সযত্ন স্পর্শ ঘটিয়াছে। অঙ্ক কষিতে বসিয়া একদিন তাহার কম্পাসের কথা মনে পড়িল। প্রমীলাকে কহিল, প্রমীলা, বড় দিদির কাছ থেকে কম্পাস নিয়ে এসো। কম্পাস লইয়া বড় দিদিকে কাজ করিতে হয় না, ইহা তাহার নিকট ছিল না, কিন্তু বাজারে তখনই সে লোক পাঠাইয়া দিল। সন্ধ্যার সময় বেড়াইয়া আসিয়া সুরেন্দ্রনাথ দেখিল তাহার টেবিলের উপর প্রার্থিত বস্তু পড়িয়া রহিয়াছে। পরদিন সকালে প্রমীলা কহিল, মাস্টারমশাই, কাল দিদি ওইটে পাঠিয়ে দিয়েছেন। তাহার পর মধ্যে মধ্যে সে এমন এক আধটা জিনিস চাইয়া বসিত যে মাধবী সেজন্য বিপদে পড়িয়া যাইত। অনেক অনুসন্ধান করিয়া তবে প্রার্থনা পূর্ণ করিতে হইত, কিন্তু কখনো সে বলে নাই দিতে পারিব না, কিংবা কখনো সে হঠাৎ হয়তো প্রমীলাকে কহিল, বড় দিদির নিকট হইতে 5খানা পুরাতন কাপড় লইয়া এসো, ভিখারিতে দিতে হইবে। নূতন পুরাতন বাছিবার অবসর মাধবীর সবসময় থাকিত না। সে আপনার 5খানা কাপড় পাঠাইয়া দিয়া উপরের গবাক্ষ হইতে দেখিত 4-5 জন দুঃখী লোক কলরব করিতে করিতে ফিরিয়া যাইতেছে, তাহারাই বস্ত্রলাভ করিয়াছে। সুরেন্দ্রনাথের এই ছোটোখাটো আবেদন অত্যাচার নিত্যই মাধবীকে সহ্য করিতে হইত। ক্রমশ এ সকল এরূপ অভ্যাস হইয়া গেল যে মাধবীর আর মনে হইত না একটা নূতন জীব তাহার সংসারে আসিয়া দৈনন্দিন কার্যকলাপের মাঝখানটিতে নূতন রকমের ছোটোখাটো উপদ্রব তুলিয়াছে। শুধু তাহাই নহে, এই নূতন জীবটির জন্য মাধবীকে আজকাল খুবই সতর্ক থাকিতে হয়, বড় বেশি খোঁজ লইতে হয়। সে যদি সব জিনিস চাহিয়া লইত, তাহা হইলেও মাধবীর অর্ধেক পরিশ্রম কমিয়া যাইত। সে যে নিজের কোনো জিনিসই চাহে না, এইটি বড় ভাবনার কথা। প্রথমে সে জানিতে পারে নাই যে সুরেন্দ্রনাথ নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির লোক। প্রাতকালে চা ঠান্ডা হইয়া যায়, সে হয়তো খায় না। জলখাবার হয়তো স্পর্শ করিতেও তাহার মনে থাকে না, হয়তো বা কুকুরের মুখে তুলিয়া দিয়া সে চলিয়া যায়। খাইতে বসিয়া অন্ন ব্যঞ্জনে সে কোনো সম্মানই রাখে না, পাশে ঠেলিয়া নিচে ফেলিয়া সরাইয়া রাখিয়া যায়, যেন কোনো দ্রব্যই তাহার মনে ধরে না। ভৃত্যেরা আসিয়া কহে, মাস্টারবাবু পাগলা, কিছু দেখে না, কিছু জানে না, বই নিয়েই বসে আছে। ব্রজবাবু মধ্যে মধ্যে জিজ্ঞাসা করেন, চাকরির কোনোরূপ সুবিধা হইতেছে কিনা। সুরেন্দ্র সে কথার ভাষা ভাষা উত্তর দেয়। মাধবী পিতার নিকট সেসব শুনিতে পায়। সেই কেবল বুঝিতে পারে যে চাকরির জন্য মাস্টারবাবুর এক তিল উদ্যোগ নাই, ইচ্ছাও নাই। যাহা আপাতত হইয়াছে তাহাতেই সে পরম সন্তুষ্ট। বেলা 10টা বাজিলেই বড় দিদির নিকট হইতে স্নানাহারের তাগিদ আসে। ভালো করিয়া আহার না করিলে বড় দিদির হইয়া প্রমীলা অনুযোগ করিয়া যায়। অধিক রাত্রি পর্যন্ত বই লইয়া বসিয়া থাকিলে
ভৃত্যেরা গ্যাসের চাবি বন্ধ করিয়া দেয়। বারণ করিলে শুনে না, বড় দিদির হুকুম। একদিন মাধবী পিতার কাছে হাসিয়া বলিল, বাবা, প্রমীলা যেমন, তার মাস্টারও ঠিক তেমনি। কেন মা? দুজনেই ছেলে মানুষ। প্রমীলা যেমন বোঝে না তার কখন কি দরকার, কখন কি খাইতে হয়, কখন শুইতে হয়, কখন কি করা উচিত, তার মাস্টারও সেই রকম নিজের কিছুই বোঝে না, অথচ অসময়ে এমনি জিনিস চাইয়া বসে যে জ্ঞান হইলে তাহা আর কেহ চায় না। ব্রজবাবু বুঝিতে পারিলেন না, মুখ পানে চাহিয়া রহিলেন। মাধবী হাসিয়া বলিল, তোমার মেয়েটি বোঝে কখন তার কি দরকার। তা বোঝে না, অথচ অসময়ে উৎপাত করে তো। তা করে, মাস্টারবাবু তাই করে। ব্রজবাবু হাসিয়া বলিলেন, ছেলেটি বোধহয় একটু পাগল। পাগল নয়, উনি বোধহয় বড়লোকের ছেলে। ব্রজবাবু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেমন করিয়া জানিলে? মাধবী জানিত না, কিন্তু এমনি বুঝিত। সুরেন্দ্র যে নিজের একটি কাজও নিজে করিতে পারে না, পরের উপর নির্ভর করিয়া থাকে। পরে করিয়া দিলে হয়, না করিয়া দিলে হয় না। এই অক্ষমতায় তাহাকে মাধবীর নিকটে ধরাইয়া দিয়াছিল। তাহার মনে হইত এটা তাহার পূর্বের অভ্যাস। বিশেষ এই নতুন ধরনের আহার প্রণালীটা মাধবীকে আরও চমৎকৃত করিয়া দিয়াছে। কোনো খাদ্যদ্রব্যই যে তাহার মনোযোগ আকর্ষণ করিতে পারে না, কিছুই সে তৃপ্তিপূর্বক আহার করে না, কোনোটির উপরই স্পৃহা নাই। এই বৃদ্ধের মতো বৈরাগ্য, অথচ বালকের ন্যায় সরলতা, পাগলের মতো উপেক্ষা, খাইতে দিলে খায়, না দিলে খায় না, এ সকল তাহার নিকট বড় রহস্যময় বোধ হইত। একটা অজ্ঞাত করুণাচক্ষু সেই জন্য এই অজ্ঞাত মাস্টারবাবুর ওপর পড়িয়াছিল। সে যে লজ্জা করিয়া চাহে না তাহা নহে, তাহার প্রয়োজন হয় না, তাই সে চাহে না। যখন প্রয়োজন হয় তখন কিন্তু আর সময় অসময় থাকে না। একেবারে বড় দিদির নিকট আবেদন আসিয়া উপস্থিত হয়। মাধবী মুখ টিপিয়া হাসে। মনে হয় এ লোকটি নিতান্ত বালকের মতো সরল। মনোরমা মাধবীর বাল্যকালের সখী। তাহাকে বহুদিন পত্র লেখা হয় নাই। উত্তর না পাইয়া সে বিষম চটিয়া গিয়াছিল। আজ দ্বীপ্রহরের পর একটু সময় করিয়া মাধবী তাহাকে পত্র লিখিতে বসিয়াছিল। এমন সময় প্রমীলা আসিয়া ডাকিল, বড় দিদি। মাধবী মুখ তুলিয়া কহিল, কি? মাস্টারমশায়ের চশমা কোথায় হারিয়ে গেছে, একটা চশমা দাও। মাধবী হাসিয়া ফেলিল, তোমার মাস্টারমশাইকে বলো গে, আমি কি চশমার দোকান করি? প্রমীলা ছুটিয়া যাইতেছিল। মাধবী তাহাকে ডাকিয়া ফিরাইল। কোথায় যাচ্ছিস? বলতে, তার চেয়ে সরকার মশাইকে ডেকে নিয়ে আয়। প্রমীলা সরকার মশাইকে ডাকিয়া আনিলে মাধবী বলিয়া দিল, মাস্টারবাবু চশমা হারিয়েছেন, ভালো দেখে একটা কিনে দাও গে। সরকার চলিয়া গেলে সে মনোরমাকে পত্র লিখিল। শেষে লিখিয়া দিল, প্রমীলার জন্য বাবা একজন শিক্ষক নিযুক্ত করিয়াছেন। তাহাকে মানুষ বলিলেও হয়, ছোট ছেলে বলিলেও হয়। আমার বোধ হয় ইহার পূর্বে সে কখনো বাটির বাহির হয় নাই, সংসারের কিছুই জানে না। তাহাকে না দেখিলে, না তত্ত্ব লইলে তাহার এক দণ্ডও চলে না। আমার অর্ধেক সময় সে কাড়িয়া লইয়াছি। তোমাদের পত্র লিখিব আর কখন? এখন যদি তোমার শীঘ্র আসা হয়, তাহা হইলে এই অকর্মণ্য লোকটিকে দেখাইয়া দেব। এমন অকেজ অন্যমনস্ক লোক তুমি জন্মে দেখো নাই। খাইতে দিলে খায়, না দিলে চুপ করিয়া উপবাস করে। হয়তো সমস্ত দিনের মধ্যেও
তাহার মনেও পড়ে না যে তাহার আহার হইয়াছে কি না। একদিনের জন্য সে আপনাকে চালাইয়া লইতে পারে না। তাই ভাবি, এমন লোক সংসারে বাহির হয় কেন? শুনিতে পায় তাহার পিতামাতা আছেন, কিন্তু আমার মনে হয় তাদের পাথরের মতো শক্ত প্রাণ। আমি তো বোধ হয় এমন লোককে চোখের আড়াল করিতে পারিতাম না। মনোরমা তামাশা করিয়া উত্তর লিখিল, তোমার পত্রে অন্যান্য সংবাদের মধ্যে জানিতে পারিলাম যে তুমি বাড়িতে একটি বাঁদর পুষিয়াছ, আর তুমি তার সীতাদেবী হইয়াছ, কিন্তু তবু একটু সাবধান করিয়া দিতেছি। ইতি মনোরমা। পত্র পড়িয়া মাধবীর মুখ ঈষৎ রঞ্জিত হইয়া উঠিল। সে উত্তর লিখিল, তোমার পোড়া মুখ, তাই কাহাকে কি ঠাট্টা করিতে হয় জানো না। মাধবী জিজ্ঞাসা করিল, প্রমীলা, তোমার মাস্টারমশাইয়ের চশমা কেমন হয়েছে? প্রমীলা বলিল, বেশ। কেমন করে জানলে? মাস্টারমশাই সেই চশমা চোখে দিয়ে বেশ বই পড়েন, তাই জানলুম। মাধবী কহিল, তিনি নিজে কিছু বলেননি? কিছু না? একটি কথাও না? ভালো হয়েছে কি মন্দ হয়েছে কিছু না? না, কিছু না। মাধবী সদা প্রফুল্ল মুখ যেন মুহূর্তের জন্য মলিন হইল, কিন্তু তখনই হাসিয়া কহিল, তোমার মাস্টারকে বলে দিও তিনি যেন আর হারিয়ে না ফেলেন। আচ্ছা, বলে দেব। দূর পাকলি, তা কি বলতে আছে? তিনি হয়তো কিছু মনে করবেন। তবে কি বলবো না? না, শিবচন্দ্র মাধবীর দাদা। মাধবী একদিন তাহাকে ধরিয়া বলিল, দাদা, প্রমীলার মাস্টার রাত দিন কি পড়ে জানো? শিবচন্দ্র বিএ ক্লাসে পড়ে। ক্ষুদ্র প্রমীলার শিক্ষক শ্রেণীর লোকগুলো তাহার গ্রাহ্যের মধ্যেই নহে। উপেক্ষা করিয়া বলিল, নাটক নভেল পড়ে, আর কি পড়িবে? মাধবীর বিশ্বাস হইল না। প্রমীলাকে দিয়া একখানা পুস্তক লুকায়া আনিয়া তাহার দাদার হাতে দিয়া বলিল, নাটক নভেল বলে তো বোধ হয় না। শিবচন্দ্র আগাগোড়া কিছু বুঝিল না, শুধু এইটুকু বুঝিল যে ইহার এক বিন্দুও তাহার জানা নাই, এবং এখানি গণিতের পুস্তক। ভগিনীর নিকট সম্মান হারাইতে তাহার প্রবৃত্তি হইল না। কহিল, এটা অঙ্কের বই, স্কুলে নিচের ক্লাসে পড়া হয়। বিষণ্ণ মুখে মাধবী প্রশ্ন করিল, কোনো পাশের পড়া নয়? কলেজের বই নয়? শুষ্ক হাসিয়া শিবচন্দ্র বলিল, না, কিছুই নয়। কিন্তু সেই দিন হইতে শিবচন্দ্র ইচ্ছাপূর্বক কখনো সুরেন্দ্রের সম্মুখে পড়িত না। মনে মনে ভয় ছিল, পাছে সে কোনো কথা জিজ্ঞাসা করিয়া ফেলে, পাছে সব কথা প্রকাশ হইয়া পড়ে, এবং পিতার আদেশে তাহাকে প্রাতকালটা প্রমীলার সহিত একসঙ্গে এই মাস্টারটার নিকট খাতা পেন্সিল লইয়া বসিয়া থাকিতে হয়। কিছুদিন পরে মাধবী পিতাকে কহিল, বাবা, আমি দিন কতকের জন্য কাশী যাব। ব্রজবাবু চিন্তিত হইয়া উঠিলেন। সে কি মা, তুমি কাশী গেলে এ সংসারে কি হইবে? মাধবী হাসিয়া বলিল, আমি আবার তো আসিব, একেবারে যাইতেছি না তো। মাধবী হাসিল। পিতার চক্ষে কিন্তু জল আসিতেছিল। মাধবী বুঝিতে পারিল এরূপ কথা বলা অন্যায় হইতেছে। সামলাইয়া লইবার জন্য কহিল, শুধু দিন কতকের জন্য বেড়াইয়া আসিব। তা যাও, কিন্তু মা, সংসার চলবে না। আমি ছাড়া সংসার চলবে না? চলবে না কেন মা? চলবে। হাল ভাঙিয়া গেলে স্রোতের মুখে নৌকাখানা যেমন করে চলে, এও তেমনি চলবে। কিন্তু কাশী যাওয়া তাহার নিতান্ত প্রয়োজন। সেখানে তাহার বিধবা ননদিনী
একমাত্র পুত্র লইয়া বাস করেন, তাহাকে একবার দেখিতে হইবে। কাশী যাইবার দিন সে প্রত্যেককে ডাকিয়া সংসারে ভার দিয়া গেল। বুড়ি দাসীকে ডাকিয়া পিতা, দাদা ও প্রমীলাকে বিশেষ রূপে দেখিবার জন্য অনুরোধ ও উপদেশ দিয়া দিল। কিন্তু মাস্টারের কথা কাহাকেও কহিল না, ভুলিয়া যায় নাই, ইচ্ছা করিয়াই বলিল না। সম্প্রতি তাহার উপর একটু রাগ হইয়াছিল। মাধবী তাহার জন্য অনেক করিয়াছে, কিন্তু এমনকি সে একটা মুখের কথাতেও কৃতজ্ঞতা জানায় নাই। তাই মাধবী বিদেশে গিয়া এই অকর্মণ্য সংসারানভিজ্ঞ উদাসীনটিকে জানাইতে চাহে যে সে একজন ছিল। একটা কৌতুক করিতে দোষ কি? সে না থাকিলে ইহার কেমনভাবে দিন কাটে দেখিতে হানি কি? তাই সে সুরেন্দ্রের সম্বন্ধে কাহাকেও কিছু বলিয়া গেল না। সুরেন্দ্রনাথ প্রবলেম সলভ করিতেছিল। প্রমীলা কহিল, কাল রাত্রে দিদি কাশী গিয়াছেন। কথাটা তাহার কানে গেল না, কিন্তু দিন 2-3 পরে যখন সে দেখিতে পাইল 10টার সময় আহারের জন্য পিড়াপিড়ি হয় না, কোনো দিন বা 1টা-2টা বাজিয়া যায়। স্নানান্তে কাপড় ছাড়িতে গিয়া দেখে বোধ হয় সেইগুলি আর তেমনি পরিষ্কার নয়। জলখাবারের থালাটা তেমন সযত্ন সজ্জিত নহে। রাত্রে গ্যাসের চাবি কেহ বন্ধ করিতে আসে না। পড়ার ঝোঁকে 2টা-3টা বাজিয়া যায়। প্রাতকালে নিদ্রাভঙ্গ হয় না, উঠিতে বেলা হয়। সমস্ত দিন চোখের পাতা ছাড়িয়া ঘুম কিছুতেই যাইতে চাহে না। শরীর যেন বড় ক্লান্ত হইয়া পড়িতেছে। তখন সুরেন্দ্রনাথের মনে হইল এ সংসারে একটু পরিবর্তন ঘটিয়াছে। গরম বোধ হইলে তবে লোকে পাখার সন্ধান করে। সুরেন্দ্রনাথ পুস্তক হইতে মুখ তুলিয়া কহিল, প্রমীলা, বড় দিদি এখানে নাই না? সে বলিল, দিদি কাশী গিয়াছেন। তাই তো। দিন 2 পরে হঠাৎ প্রমীলার পানে চাহিয়া সে কহিল, বড় দিদি কবে আসবেন? 1 মাস পরে। সুরেন্দ্রনাথ পুস্তকে মনোযোগ করিল। আরও 5 দিন অতিবাহিত হইল। সুরেন্দ্রনাথ পেন্সিলটা পুস্তকের উপর রাখিয়া দিয়া কহিল, প্রমীলা, 1 মাসের আর কত বাকি? অনেক দিন। পেন্সিল তুলিয়া লইয়া সুরেন্দ্রনাথ চশমা খুলিয়া কাঁচ 2টা পরিষ্কার করিল। তাহার পর চক্ষে দিয়া পুস্তকের পানে চাহিয়া রহিল। পরদিন কহিল, প্রমীলা, বড় দিদিকে তুমি চিঠি লেখো না? লিখিবই কি? তাড়াতাড়ি আসতে লেখনি? না। সুরেন্দ্রনাথ ক্ষুদ্র একটি নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, তাই তো। প্রমীলা বলিল, মাস্টারমশাই, বড় দিদি এলে বেশ হয় না? বেশ হয়। আসতে লিখে দেব? সুরেন্দ্রনাথ প্রফুল্ল হইয়া বলিল, দাও। আপনার কথা লিখে দেব? দাও। দাও বলিতে তাহার কোনরূপ দ্বিধাবোধ হইল না, কেননা জগতের কোনো আদব কায়দা সে জানিত না। বড় দিদিকে আসিবার জন্য অনুরোধ করা যে তাহার মানায় না, ভালো শুনিতে হয় না, এটা সে মোটেই বুঝিতে পারিল না। যে না থাকিলে তাহার বড় ক্লেশ হয়, যাহার অবর্তমানে তাহার চলিতেছে না, তাহাকে আসিতে বলায় সে কিছুই অসঙ্গত মনে করিল না। এ জগতে যাহার কৌতূহল কম, সে সাধারণ মনুষ্য সমাজের একটু বাহিরে। যে দলে সাধারণ মনুষ্য বিচরণ করে, সে দলে তাহার মেলা চলে না। সাধারণের মতামত তাহার মতামতের সহিত মিশ খায় না। কৌতূহলী হওয়া সুরেন্দ্রের স্বভাব নয়। যতটা তাহার প্রয়োজন ততটাই সে জানিতে চাহে। তাহার বাহিরে স্বেচ্ছাপূর্বক এক পদও যাইতে তাহার ইচ্ছা হইত না, সময়ও পাইত না। তাই বড় দিদির সম্বন্ধে সে নিতান্ত অনভিজ্ঞ ছিল। এতদিন এ সংসারে তাহার অতিবাহিত হইল। এই 3 মাস ধরিয়া
সে বড় দিদির উপর ভর দিয়া পরম আরামে কাটাইয়া দিয়াছে, কিন্তু কখনো জিজ্ঞাসা করে নাই এ জীবটি কেমন, কত বড়, কত বয়স, কেমন দেখিতে, কত গুণ, কিছুই সে জানিত না। জানিবার বাসনা হয় নাই, একবার মনেও পড়ে নাই। ইহার সম্বন্ধে একটি কথা জিজ্ঞাসা করিতেও তো লোকের স্বাদ হয়। সবাই কহে বড় দিদি, সেও কহে বড় দিদি। সবাই তাহার নিকট স্নেহ যত্ন পায়, সেও পায়। বিশ্বের ভাণ্ডার তাহার নিকট গচ্ছিত আছে, যে চাহে সে পায়। সুরেন্দ্রও লইয়াছে, ইহাতে আশ্চর্যের কথা আর কি? মেঘের কাজ জল বরিশন করা, বড় দিদির কাজ স্নেহ যত্ন করা। যখন বৃষ্টি পড়ে তখন যে হাত পাতে সেই জল পায়। বড় দিদির নিকট হাত পাতিলে অভীষ্ট পদার্থ পাওয়া যায়। মেঘের মতোই বুঝি সে অন্ধ, কামনা এবং আকাঙ্ক্ষাহীন। মোটের উপর সে এমনি একটা ধারণা করিয়া রাখিয়াছিল। আসিয়া অবধি সে যে ধারণা গড়িয়া রাখিয়াছিল আজও তাহাই আছে। শুধু এই কাশী গমন ঘটনাটির পর হইতে এইটুকু সে বেশি জানিয়াছে যে বড় দিদি ভিন্ন তাহার এক দণ্ডও চলিতে পারে না। সে যখন বাড়িতে ছিল তখন তাহার পিতাকে জানিত, বিমাতাকে জানিত, তাহাদের কর্তব্য কি তাহা বুঝিত, কিন্তু বড় দিদি বলিয়া কাহারও সহিত পরিচিত হয় নাই। যখন পরিচয় হইয়াছে তখন সে এমনিই বুঝিয়াছে, কিন্তু মানুষটিকে সে চিনে না, জানে না, শুধু নামটি জানে, নামটি চেনে। লোকটি তাহার কেহ নহে, নামটি সর্বস্ব। লোক যেমন ইষ্ট দেবতাকে দেখিতে পায় না, শুধু নামটি শিখিয়া রাখে, দুঃখে কষ্টে সেই নামটির সম্মুখে সমস্ত হৃদয় মুক্ত করে, নতজানু হইয়া করুণা ভিক্ষা চাহে। চক্ষে জল আসে, মুছিয়া ফেলিয়া শূন্য দৃষ্টিতে কাহাকে যেন দেখিতে চাহে, কিছুই দেখা যায় না। অস্পষ্ট যেও বা শুধু দুইটি কথা অস্পষ্ট উচ্চারণ করিয়া থামিয়া যায়। দুঃখ পায়া তাই সুরেন্দ্রনাথও অস্পষ্ট উচ্চারণ করিল, বড় দিদি। তখনও সূর্যোদয় হয় নাই, পূর্ব দিক রঞ্জিত হইয়াছে মাত্র। প্রমীলা আসিয়া নিদ্রিত সুরেন্দ্রনাথের গলা জড়াইয়া ধরিল। মাস্টারমশাই! সুরেন্দ্রনাথের অলস চক্ষু দুটি ঈষৎ উন্মুক্ত হইল। কি প্রমীলা, বড় দিদি এসেছেন? সুরেন্দ্রনাথ উঠিয়া বসিল। প্রমীলার হাত ধরিয়া বলিল, চলো দেখে আসি। এই দেখিবার বাসনাটি তাহার মনে কেমন করিয়া উদয় হইল বলা যায় না, এবং এতদিন পরে কেন যে সে প্রমীলার হাত ধরিয়া চক্ষু মুছিতে মুছিতে ভিতরে চলিল তাহাও বুঝিতে পারা গেল না। কিন্তু সে ভিতরে আসিয়া উপস্থিত হইল। তাহার পর সিঁড়ি বাহিয়া উপরে উঠিল। মাধবীর কক্ষের সম্মুখে দাঁড়াইয়া প্রমীলা ডাকিল, বড় দিদি। বড় দিদি অন্যমনস্ক হইয়া কি একটা কাজ করিতেছিল। কহিল, কি দিদি? মাস্টারমশায়। দুইজনে ততক্ষণে ভিতরে প্রবেশ করিয়াছে। মাধবী শশব্যস্তে দাঁড়াইয়া উঠিল। মাথার উপর এক হাত কাপড় টানিয়া এক পাশে সরিয়া দাঁড়াইল। সুরেন্দ্রনাথ কহিতেছিল, বড় দিদি, তোমার জন্য আমি বড় কষ্টে। মাধবী অবগুণ্ঠনের অন্তরালে বিষম লজ্জায় জিভ কাটিয়া মনে মনে বলিল, ছি ছি, তুমি চলে গেলে। মাধবী মনে মনে বলিল, কি লজ্জা। মাধবী মৃদুকণ্ঠে কহিল, প্রমীলা, মাস্টারমশাইকে বাহিরে যাইতে বলো। প্রমীলা ছোট হইলেও তাহার দিদির আচরণ দেখিয়া বুঝিতেছিল যে কাজটা ঠিক হয় নাই। বলিল, চলুন মাস্টারমশাই। অপ্রতিভের মতো কিছুক্ষণ সে দাঁড়াইয়া রহিল। তাহার পর বলিল, চলো। বেশি কথা সে কহিতে জানিত না, বেশি কথা বলিতে সে চায় নাই। তবে সারাদিন মেঘের পর সূর্য উঠিলে হঠাৎ যেমন লোকে সেই দিকে চাহিতে চায়, ক্ষণকালের জন্য যেমন মনে থাকে না যে সূর্যের পানে চাহিতে নাই,
কিংবা চাহিলে চক্ষু পীড়িত হয়, তেমনি 1 মাস মেঘাচ্ছন্ন আকাশের তলে থাকিয়া প্রথম সূর্যোদয়ের সহিত সুরেন্দ্রনাথ পরম আহ্লাদে চাহিয়া দেখিতে গিয়াছিল। কিন্তু ফল যে এরূপ দাঁড়াইবে তাহা সে জানিত না। সেই দিন হইতে তাহার যত্নটা একটু কমিয়া আসিল। মাধবী যেন একটু লজ্জা করিত। বিন্দুদাসী নাকি কথাটা লইয়া একটু হাসিয়াছিল। সুরেন্দ্রনাথও একটু সংকুচিত হইয়া পড়িয়াছিল। আজকাল সে যেন দেখিতে পায় তাহার বড় দিদির অসীম ভাণ্ডার সসীম হইয়াছে। ভগিনীর যত্ন, জননীর স্নেহ পরশ যেন তাহার আর গায়ে লাগে না, একটু দূরে দূরে থাকিয়া সরিয়া যায়। একদিন সে প্রমীলাকে কহিল, বড় দিদি আমার উপর রাগ করেছেন না? প্রমীলা বলিল, হ্যাঁ। কেন রে? আপনি অমন করে বাড়ির ভিতর গিয়েছিলেন কেন? যেতে নেই না? তা কি যেতে হয়? দিদি খুব রাগ করেছে। সুরেন্দ্র পুস্তকখানা বন্ধ করিয়া বলিল, তাই তো। তারপর একদিন দুপুরবেলা মেঘ করিয়া ঝড় জল আসিল। ব্রজরাজবাবু আজ 2 দিন হইল বাড়ি নাই, জমিদারি দেখিতে গিয়াছিলেন। মাধবীর হাতে কিছু কাজ ছিল না। প্রমীলাও বড় উপদ্রব করিতেছিল। মাধবী তাহাকে ধরিয়া কহিল, প্রমীলা, তোর বই নিয়ে আয়, দেখি কত পড়েছিস। প্রমীলা একেবারে কাঠ হইয়া গেল। মাধবী বলিল, নিয়ে আয়। বড় দিদি, রাত্রিতে আনব। না, এখনই আন। নিতান্ত দুঃখিত মনে তখন সে বই আনিতে গেল। আনিয়া বলিল, মাস্টারমশাই কিছুই পড়ায়নি, খালি আপনি পড়ে। মাধবী জিজ্ঞাসা করিতে বসিল। আগাগোড়া জিজ্ঞাসা করিয়া বুঝিল যে সত্যই মাস্টারমশাই কিছুই পড়ান নাই। অধিকন্তু সে যাহা শিখিয়াছিল, শিক্ষক নিযুক্ত করিবার পর এই 3-4 মাস ধরিয়া বেশ ধীরে ধীরে সবটুকু ভুলিয়া গিয়াছে। মাধবী বিরক্ত হইয়া বিন্দুকে ডাকিয়া কহিল, বিন্দু, মাস্টারকে জিজ্ঞাসা করে আয় তো, কেন প্রমীলাকে এতদিন একটুও পড়াননি। বিন্দু যখন মাস্টারকে জিজ্ঞাসা করিতে গেল, মাস্টার তখন প্রবলেম ভাবিতেছিল। বিন্দু কহিল, মাস্টারমশাই, বড় দিদি বলছেন যে আপনি ছোট দিদিকে কিছু পড়াননি কেন? মাস্টারমশাই শুনিতে পাইল না। এবার বিন্দু জোরে বলিল, মাস্টারমশাই। কি? বড় দিদি বলছেন। কি বলছেন? ছোট দিদিকে পড়াননি কেন? অন্যমনস্ক হইয়া সে জবাব দিল, ভালো লাগে না। বিন্দু ভাবিল, মন্দ নয়। এ কথা সে মাধবীকে জানাইল। মাধবী রাগ হইল। সে নিচে আসিয়া দ্বারের অন্তরালে থাকিয়া বিন্দুকে দিয়া বলাইল, ছোট দিদিকে একেবারে পড়াননি কেন? কথাটা বার 2-3 জিজ্ঞাসা করিবার পরে সুরেন্দ্রনাথ কহিল, আমি পারব না। মাধবী ভাবিল, এ কেমন কথা? বিন্দু বলিল, তবে আপনি কি জন্য আছেন? না থাকলে কোথা যাব? তবে পড়ান না কেন? সুরেন্দ্রনাথের এবার চৈতন্য হইল। ফিরিয়া বসিয়া কহিল, কি বলছ? বিন্দু এতক্ষণ ধরিয়া কি কহিতেছিল তাহাই আবার আবৃত্তি করিল। সুরেন্দ্রনাথ তখন কহিল, সে তো রোজ পড়ে। পড়ে, কিন্তু আপনি দেখেন কি? না, আমার সময় হয় না। তবে এ বাড়িতে কেন আছেন? সুরেন্দ্র চুপ করিয়া তাহা ভাবিতে লাগিল। আপনি আর পড়াতে পারবেন না? না, আমার পড়াতে ভালো লাগে না। মাধবী ভিতর হইতে কহিল, জিজ্ঞাসা কর বিন্দু, কেন এতদিন তবে মিছা কথা বলে আসছেন? বিন্দু তাহাই কহিল। শুনিয়া সুরেন্দ্রর প্রবলেমের জাল একেবারে ছিন্ন হইয়া গেল। একটু দুঃখিত হইল। একটু ভাবিয়া বলিল, তাই তো, বড় ভুল হয়েছে। এই 4 মাস ধরে ক্রমাগত ভুল। হ্যাঁ, তাই তো হয়েছে দেখছি। তা কথাটা আমার তত মনে ছিল না। পরদিন প্রমীলা পড়িতে আসিল না। সুরেন্দ্র তত মনে হইল না। তার পরদিনও আসিল না। সেদিনও অমনি গেল।
তৃতীয় দিবসে প্রমীলাকে না দেখিতে পাইয়া সুরেন্দ্রনাথ একজন ভৃত্যকে কহিল, প্রমীলাকে ডেকে আনো। ভৃত্য ভিতর হইতে ফিরিয়া আসিয়া কহিল, ছোট দিদি আর আপনার কাছে পড়বেন না। কার কাছে তবে পড়বে? ভৃত্য বুদ্ধি খরচ করিয়া বলিল, অন্য মাস্টার আসবে। বেলা তখন 9টা বাজিয়াছিল। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া 2-3খানা বই বগলে চাপিয়া উঠিয়া দাঁড়াইল। চশমাটা খাপে পুড়িয়া টেবিলের উপর রাখিয়া দিল। তারপর ধীরে ধীরে চলিয়া গেল। ভৃত্য কহিল, মাস্টারবাবু, এ সময়ে কোথায় যাচ্ছেন? বড় দিদিকে বলে দিও আমি যাচ্ছি। আর আসবেন না? সুরেন্দ্রনাথ একথা শুনিতে পাইল না। বিনা উত্তরে ফটকের বাহিরে আসিয়া পড়িল। বেলা 2টা বাজিয়া গেল, তথাপি সুরেন্দ্র ফিরিল না। ভৃত্য তখন মাধবীকে সংবাদ দিল যে মাস্টার মহাশয় চলিয়া গিয়াছেন। কোথায় গেছেন তা জানি না, বেলা 9টার সময় চলে যান। যাবার সময় আমায় বলে যান যে বড় দিদিকে বলো আমি চলে যাচ্ছি। সে কি রে, না খেয়ে চলে গেলেন? মাধবী উদ্বিগ্ন হইল। তারপর সে নিজে সুরেন্দ্রনাথের কক্ষে আসিয়া দেখিল সব জিনিসপত্রই তেমনই আছে। টেবিলের উপর চশমাটি খাপে মোড়া রাখা আছে, শুধু বই কয়খানি নাই। সন্ধ্যা হইল, রাত্রি হইল, সুরেন্দ্রনাথ আসিল না। পরদিন মাধবী 2জন ভৃত্যকে ডাকিয়া কহিয়া দিল, তোমরা অনুসন্ধান করিয়া ফিরাইয়া আনিলে 10 টাকা পুরস্কার পাইবে। পুরস্কারের লোভে তাহারা ছুটিল, কিন্তু সন্ধ্যার সময় ফিরিয়া আসিয়া কহিল যে কোনো সন্ধান পাওয়া গেল না। প্রমীলা কান্দিয়া কহিল, বড় দিদি, তিনি চলে গেলেন কেন? মাধবী তাহাকে সরাইয়া দেয়া কহিল, বাহিরে যা, কাঁদিস নে। 2 দিন 3 দিন করিয়া যত দিন যাইতে লাগিল, মাধবী তত অধিক উদ্বিগ্ন হইয়া পড়িল। বিন্দু কহিল, বড় দিদি, তা এত খোঁজাখুঁজি কেন? কলকাতা শহরে আর কি মাস্টার পাওয়া যায় না? মাধবী ক্রুদ্ধ হইয়া বলিল, তুই দূর হ। একটা মানুষ একটি পয়সা হাতে না নিয়ে চলে গেল, আর তুই বলিস খোঁজাখুঁজি কেন? তার কাছে একটিও পয়সা নেই, তা কি করে জানলে? তা আমি জানি, কিন্তু তোর অত কথায় কাজ কি? বিন্দু চুপ করিয়া গেল। ক্রমে যখন 7 দিন কাটিয়া গেল, অথচ কেহ ফিরিয়া আসিল না, তখন মাধবী একরূপ অন্নজল ত্যাগ করিল। তাহার মনে হইত সুরেন্দ্রনাথ অনাহারে আছে। যে বাড়ির জিনিস চাইয়া খাইতে পারে না, পরের কাছে কি সে চাহিতে পারে? তাহার দৃঢ় ধারণা সুরেন্দ্রনাথের কিনিয়া খাইবার পয়সা নাই, ভিক্ষা করিবার সামর্থ্য নাই। ছোট ছেলের মতো অসহায় অবস্থায় হয়তো বা কোনো ফুটপাতে বসিয়া কাঁদিতেছে, না হয় কোনো গাছের তলায় বই মাথায় দিয়া ঘুমাইয়া আছে। ব্রজরাজবাবু ফিরে আসিয়া সব কথা শুনিয়া মাধবীকে কহিলেন, কাজটা ভালো হয়নি মা। মাধবী কষ্টে অশ্রু সংবরণ করিল। এদিকে সুরেন্দ্রনাথ পথে পথে ঘুরিয়া বেড়াইত। 3 দিন অনাহারে কাটিল। কলের জলে পয়সা লাগে না, তাই ক্ষুধা পাইলে পেট ভরিয়া জল খাইত। একদিন রাত্রে অবসন্ন শরীরে সে কালীঘাটে যাইতেছিল। কোথায় নাকি শুনিয়াছিল সেখানে খাইতে পাওয়া যায়। অন্ধকার রাত্রি, তাহাতে আবার মেঘ করিয়াছিল। চৌরঙ্গীর মোড়ে একখানা গাড়ি তাহার উপর আসিয়া পড়িল। গাড়োয়ান কোনরূপে অশ্বের বেগ সংবরণ করিতে পারিয়াছিল। সুরেন্দ্র প্রাণে মরিল না বটে, কিন্তু বক্ষে ও পার্শ্বে প্রচণ্ড আঘাত পাইয়া অজ্ঞান হইয়া পড়িয়া গেল। পুলিশ আসিয়া গাড়ি করিয়া হাসপাতালে লইয়া গেল। 4-5 দিন অজ্ঞান অবস্থায় অতীত হইবার পর রাত্রে চক্ষু চাহিয়া কহিল, বড় দিদি, কলেজের একজন ছাত্র, যে সে রাত্রে ডিউটিতে ছিল, শুনিতে পাইয়া কাছে আসিয়া দাঁড়াইল। সুরেন্দ্র কহিল, বড় দিদি এসেছেন? কাল সকালে আসবেন। পরদিন সুরেন্দ্রের বেশ জ্ঞান হইল, কিন্তু
বড় দিদির কথা কহিল না। প্রবল জ্বরে সমস্ত দিন ছটফট করিয়া সন্ধ্যার সময় একজনকে জিজ্ঞাসা করিল, আমি হাসপাতালে আছি? হ্যাঁ। কেন? আপনি গাড়ি চাপা পড়েছিলেন। বাঁচার আশা আছে নিশ্চয়। পরদিন সেই ছাত্রটি কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, আপনার আত্মীয় কেহ এখানে আছেন? কেহ না। তবে সে রাত্রে বড় দিদি বলে ডাকছিলেন কাকে? তিনি কি এখানে আছেন? আছেন, কিন্তু তিনি আসতে পারবেন না। আমার পিতাকে সংবাদ দিতে পারেন? পারি। সুরেন্দ্রনাথ পিতার ঠিকানা বলিয়া দিল। সেই ছাত্রটি সেদিন পত্র লিখিয়া দিল। তাহার পর বড় দিদি সন্ধান লইবার জন্য জিজ্ঞাসা করিল, এখানে স্ত্রীলোক ইচ্ছা করিলে আসতে পারেন, আমরা সে বন্দোবস্ত করতে পারি। আপনার জ্যেষ্ঠা ভগিনীর ঠিকানা জানতে পারলে তাকেও সংবাদ দিতে পারি। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ চিন্তা করিয়া বড়জোরাজবাবুর ঠিকানা কহিয়া দিল। আমার বাসা বড়জোরাজবাবুর বাড়ির নিকটেই। আজ তাকে আপনার অবস্থা জানাবো। যদি ইচ্ছা করেন তিনি দেখতে আসতে পারেন। সুরেন্দ্র কথা কহিল না। মনে মনে বুঝিল বড় দিদির আশা অসম্ভব। ছাত্রটি কিন্তু দয়াপরবশ হইয়া বড়জোবাবুকে সংবাদ দিল। বড়জোবাবু চমকিত হইলেন। বাঁচবে তো? সম্পূর্ণ আশা আছে। বাড়ির ভিতর গিয়া কন্যাকে কহিলেন, মাধবী, যা ভাবছিলাম তাই হয়েছে। সুরেন গাড়ি চাপা পড়ে হাসপাতালে আছে। মাধবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিহরিয়া উঠিল। তোমার নাম করে নাকি বড় দিদি বলে ডাকছিল। তুমি দেখতে যাবে? এই সময় পার্শ্বের কক্ষে প্রমীলা ঝনঝন করিয়া কী সব ফেলিয়া দিল। মাধবী সেই দিকে ছুটিয়া গেল। অনেকক্ষণ পরে ফিরে আসিয়া কহিল, তুমি দেখে এসো, আমি যেতে পারবো না। বড়জোবাবু দুঃখিতভাবে ঈষৎ হাসিয়া বলিলেন, সে বনের পশু, তার উপরে কি রাগ করে? মাধবী কথা কহিল না। তবে বড়জোবাবু একাকী সুরেন্দ্রকে দেখিতে আসিলেন। দেখিয়া বড় দুঃখ হইল। কহিলেন, সুরেন, তোমার পিতামাতাকে সংবাদ দিলে হয় না? সংবাদ দিয়েছি, কোনো ভয় নেই, তাঁরা আসলেই একটা বন্দোবস্ত করে দেব। বড়জোবাবু টাকা কড়ির কথা চিন্তা করিয়া কহিলেন, বরং আমাকে তাদের ঠিকানা বলে দাও, যাতে তাদের এখানে আসার পক্ষে কোনোরূপ অসুবিধা না হয়। তা করে দেব। সুরেন্দ্র কথাটা তেমন বুঝিল না। বলিল, বাবা আসবেন, অসুবিধা আর কি আছে? বড়জোবাবু বাড়ি ফিরিয়া মাধবীকে সমস্ত সংবাদ জ্ঞাত করাইলেন। সেই অবধি নিত্য তিনি একবার করিয়া সুরেন্দ্রকে দেখিতে যাইতেন। তাহার উপর একটা স্নেহ জন্মিয়াছিল। একদিন ফিরিয়া আসিয়া বলিলেন, মাধবী, তুমি ঠিক বুঝেছিলে, সুরেনের পিতা বেশ অর্থবান লোক। মাধবী সাগ্রহে জিজ্ঞাসা করিল, কেমন করে জানলে? তার পিতা একজন বড় উকিল, কাল রাত্রে তিনি এসেছেন। মাধবী মৌন হইয়া রহিল। তাহার পিতা কহিলেন, সুরেন বাড়ি থেকে পালিয়ে এসেছিল। কেন? বড়জোরাজবাবু কহিলেন, তাহার পিতার সহিত আজ আলাপ হইল। তিনি সে কথা সমস্ত বলিলেন। এই বৎসর পশ্চিমের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানের সহিত সুরেন MA পাস করিলে বিলাত যাইতে চাহিয়াছিল, কিন্তু নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির লোক বলিয়া তাহার পিতা সাহস করিয়া পাঠাইতে চাহেন নাই। তাই রাগ করিয়া পলাইয়া আসিয়াছিল। সে ভালো হইলে তিনি বাটি লইয়া যাইবেন। নিঃশ্বাস রুদ্ধ করিয়া উচ্ছ্বসিত অশ্রু সংবরণ করিয়া লইয়া মাধবী বলিল, তাই ভালো। আজকের মতো এখানেই শেষ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বড় দিদি। উপন্যাসটির আজ শুনলেন প্রথম পর্ব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।